হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল পরশুদিন সকালের ভিডিও। ওয়েদারটা ছিল দারুণ, একদম পরিষ্কার আকাশ। আমি এখন আছি বাবার বাড়িতে, বেশ কিছু দিনের জন্যই আছি। সকাল সকাল রান্নাবান্না দেখাচ্ছি, কারণ এখন আমিই রান্না করছি বাবার বাড়িতে। আসলে মায়ের ডান হাতটা ভেঙে গেছে, প্লাস্টার করে দিয়েছে ডক্টর, তাই মা এখন খুব একটা কিছু করতে পারছে না। প্রচুর গরম করছিল রান্না করতে করতে, আর এটা বলছিলাম রান্না করতে হচ্ছে, বাট রান্না খুব একটা আমার ভালো লাগে না করতে। কিন্তু এখন কিছু করার নেই, মা করতে পারছে না, তাই আমাকে তো করতে হবেই। মায়ের কাছে এলে মা কিছু খুব একটা করতে দেয় না, কিন্তু ওই যে এখন উপায় নেই, কি আর করা যাবে। এখন রান্নার জিনিসগুলো মা সব জায়গা পাল্টে ফেলেছে, যার জন্য একটু খুঁজে খুঁজে করতে দেরি হচ্ছে। ছেলেটাও খুব ছটপটে হয়েছে, তাই ওর পিছনে ছুটতে ছুটতে মায়ের সারাটা দিন কেটে যায়। তাও ওকে টাইমে খাওয়ানো, টাইমে স্নান করানো, ওর পিছনেও টাইম দিতে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। তবে এখন ওর কাকায়ের সাথে গেছে আমার শ্বশুর বাড়িতে, তাই এত শান্তিতে কাজগুলো হচ্ছে আর কি। এই যে একটার পর একটা আমি সব রান্না করে নিচ্ছিলাম। বাবা রোজই খেতে বসে বলে, তুই এক তরকারি ভাত করে দে, আমি তাই খাবো। বাট চাষের সবজি কী হবে বলো, নষ্টই হবে। তাই যতটুকু পারি ততটুকু একটু একটু করে করি। এই যে মায়ের হাত ভেঙে ফেলেছে, তাও বাম হাতেই যতটুকু পাচ্ছে সব কাজ এগিয়ে দিচ্ছে, আর খালি বলছে ভালো লাগছে না, আমি কিছু করতে পারছি না, আর তোকে সব কাজ করতে হচ্ছে। মুড়ি চেলে ডামে ভরবো। জানো, কোনো দিন মানে এই সব কাজগুলো কোনো দিন মা করতে দেয়নি। আগে থেকেই মানে আমি কোনো দিন এইসব কাজগুলো করতে যাইনি, কিন্তু সব কাজই মোটামুটি পারি, জানি। সময় বিশেষে কখন কোনটা কাজে লাগবে কেই বা জানে বলো। তারপর মায়ের কাপড় চোপড়গুলো ধুয়ে একটু শুকুর দিয়ে দিচ্ছিলাম, মায়ের স্নান হয়ে গিয়েছিলো। আসলে মায়ের ডান হাতটা ভেঙে গেছে না, তাই একটু বেশি অসুবিধা হচ্ছে মনে হয়। চুলে তেলও লাগাতে পারছে না, স্নান করে চুলও আঁচড়াতে পর্যন্ত পাচ্ছে না। তবে একটা কাজের মাসি রাখা হয়েছে 2-3 মাসের জন্য, সে শুধু বাসনগুলোই মেজে দেবে আর ঘরটা মুছে দেবে বলেছিল। আসলে সেও অন্য একজনের বাড়িতে পার্মানেন্ট কাজ করে, তাই আর কি এতটুকুই কাজ করতে পারবে বলে দিয়েছিল তার বাড়িতে কাজ সেরে এসে। বাট এতটুকুই আমাদের জন্য এখন অনেক। তারপর ভাইয়ের কয়টা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে দিলাম। ও কিছু দিনের জন্যই হোস্টেল থেকে বাড়ি এসেছে, তবে ওর কলেজের ছুটিও শনিবার শেষ হবে, ও চলে যাবে। তাই ওর জামা কাপড়গুলো কেচে দিলাম, ও নিয়ে যাবে বলে। ও এসেছে বলে আমার বেশ অনেকটাই সুবিধে হয়েছে। যেদিন মায়ের এইরকম হয়েছিল সেদিন নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, মেডিসিন নিয়ে আসা সবটাই ও করেছিল। নাহলে বাচ্চা নিয়ে আমাকে ছুটোছুটি করতে হতো, আমার ওপর একটু চাপ পড়ে যেতই আর কি। জামা কাপড়গুলো শুকোতে দিচ্ছিলাম, ততক্ষণে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল, তাও যতটুকু শুকায়। তারপর গ্যাসটা মুছে পরিষ্কার করতে করতেই ফোন এলো, পুতুসোনা ও বাড়ি থেকে আসছে। ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাইরেটাতে এসে দাঁড়ালাম, ওই যে কাকায়ের সাথে আসছে আমার সোনা পাপ্পা। ওখানে গেছে, বেশ ভালোই ওখানে গেলে ও বেশ ভালোই থাকে। ওর এমনি কোনো ঝামেলা নেই, ও একা একাই খেলে। একজনকে শুধু লক্ষ্য রাখতে হয়, কেন কি খালি খালি বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে যায়, এটা ওটা মুখে দেবে, কি দেবে না দেবে, তাই আর কি। এই যে ঘট করে চললো, একাই দরজা খুলে ঢুকে পড়লো বাড়িতে। এসে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, তাই ঘুমিয়েও পড়েছিল। ও ঘুমাচ্ছিল আর আমার স্নানটা বাকি ছিল, তাই স্নান করতে চলে গেলাম। এই যে ফোনটায় ভিডিওগুলো নিচ্ছি, এই ফোনটা নতুন নিয়েছি, আগের ফোনটা গেছে খারাপ হয়ে, ওই জন্যই তো ভিডিওগুলো দিতে পারিনি। সব ভিডিও আমার চলে গেছে সেই ফোনের সাথে। এডিট করে রাখা ছিল কিছু ভিডিও, যেগুলো পোস্ট করব বলে, সেগুলোও চলে গেছে। পাপার ঘুম হয়ে গেছে, তাই সারাটা দুপুর এবার খেলছে। এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমার আর আমার ভাইয়ের। যখন আমার 4 বছর বয়স তখন এটা কিনে দিয়েছিল বাবি, মা রেখে দিয়েছিল, এখন ওর জন্য বার করে দিয়েছে। ভালোই আছে গাড়িটা, একটা চাকা একটু ভেঙে মতো গেছে, বাবি বলেছে সাইকেলের দোকান দিয়ে সেটা চেঞ্জ করিয়ে এনে সারিয়ে দেবে। বিকালেও রাস্তায় নিয়ে যাওয়া করিয়েছিল এই গাড়িটাকে। মায়ের হাতে লাগা, বাট তাও যতটুকু মা পাচ্ছিল ওকে সামলাচ্ছিল, ওর আবদারগুলো রাখছিল। সুন্দর বিকালটা ওর গাড়িটাকে নিয়েই ওর কেটে গেল। সন্ধ্যায় সেজে গুজে ছুটোছুটি করছে এ ঘর আর ও ঘর। ওর মামা নালিকুল যাবে বলল, আমার আর ওর মামার রেডি হবার আগেই মহারাজ রেডি। নালিকুলে সেরকম কোনো খুব একটা কাজ ছিল না, ওর মামার ফুচকা খেতে মন চাইছিল, বলল যাবি নাকি চল। আমি বললাম চল। হ্যাঁ, এদিকে সোনা পাপ্পা খাচ্ছে ফুচকা কিন্তু আমাদের সোনা পাপ্পা বেশ পছন্দ করে খেতে। আর ভাই আগে খেয়ে নিচ্ছিল, আমি পুতুসোনাকে ধরেছিলাম, তারপর আমি খাচ্ছিলাম। পুতুসোনা মামু ধরেছিল পুতুসোনাটাকে, কেন কি ও বারবার রাস্তার দিকে পালাচ্ছিল ছুটে ছুটে। আর দু একটা কাজ নিয়ে গিয়েছিলাম, সেগুলো মিটিয়ে রথের মেলা বসেছিল, সেই মেলাতে জিলিপির দোকান বসেছিল, সেখান থেকে নিয়ে সোজা চলে এলাম আমরা বাড়ি।
বাড়িতে ফিরতে না ফিরতেই 9টা বেজে গেছে দেখি। তারপর খাওয়া দাওয়া সেরে গুছিয়ে গাছিয়ে শুতে যাব, আর এই মহারাজের এইটুকু ঘুম নেই চোখে। 11টা বেজে গেছে, তাও খেলতে বিজি। আর তার পাশে এই যে ব্রাশটা দেখছো, এই ব্রাশটা নালিগুলোর দোকানে গিয়ে কেঁদে কেঁদে কিনেছে। এত কাঁদছে সেখানে গিয়ে, ব্রাশটা কিনে দিতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, এই ব্রাশটা কিনে নিয়ে এসেছে বলে এক্ষুনি, এখন এই রাত নিয়ে খেলছে। আজ রাতটা শেষ হলেই কাল সকালে ভুলে যাবে এই ব্রাশের কথা, আবার নতুন কিছু নিয়ে মাতবে। জোর করে শুইয়ে দিয়েছি। দূর দূর পর্যন্ত কোনো ঘুমের সারা শব্দ নেই, হাম দিচ্ছে, টাটা দিচ্ছে। এইভাবেই সোনা পাপাটাকে নিয়ে একটা সুন্দর দিনের শেষ হলো। ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, লাইক করো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।